সো দেখা যাক লাস্ট মোমেন্টে আর মাত্র 3 সেকেন্ড বাকি আছে। ওকে, প্রফিট। আচ্ছা, আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন। আপনারা দেখতেছেন ট্রেডার্স কিং। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের রিয়েল মার্কেটের কিছু স্পেশাল সেট আপ দেখাবো, যে সেট আপগুলোতে আপনারা ট্রেড করে ভালো প্রফিট বের করতে পারেন। যদিও আজকে ফ্রাইডে, তারপরে ইনশাআল্লাহ আমরা এই সেট আপগুলোতে প্রফিট করার চেষ্টা করব এবং দেখাবো যে কীভাবে আসলে এই সেট আপগুলোতে আমরা প্রপারভাবে ইউজ করে আমরা ভালো একটা প্রফিট বের করতে পারি। মার্কেট যেমনই হোক না কেন, যদি আপনার দক্ষতা থাকে অবশ্যই মার্কেট আপনাকে প্রফিট দিতে বাধ্য। সো কথা না বেড়ে সরাসরি আমরা চলে যাচ্ছি মার্কেটে। এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে আমাদের ব্যালেন্স হচ্ছে 0, কারণ হচ্ছে আজকে আমরা কোনো ট্রেড করি নাই। সো দেখাই নিলাম প্রথমে। তো দেখা যাক, আমি একটা সেট আপ খুঁজতেছি। এইখানে আমরা একটা সেট আপ পাইছি ট্রেড করার জন্য। ওকে, আমি ট্রেড প্লেস করে দিলাম। দেখেন এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করেছি, যদিও এই ক্যান্ডেলটা ক্লোজ হবে, তারপরে হচ্ছে পরে ক্যান্ডেলে আমাদের ট্রেড ক্লোজ হবে। দেখেন এইখানে হচ্ছে নিচের দিকে এটা হচ্ছে একটা সাপোর্ট এরিয়া। সো মার্কেট এই সাপোর্ট এরিয়া এবং নিক লাইন থেকে মার্কেট একটা রিভার্স করবে, এটা আমি কনফার্ম ছিলাম। আগের ক্যান্ডেলে মার্কেটটা রিজেকশন নিয়ে আরও উপরে যাওয়ার সম্ভাবনা ছিল, যেহেতু যায় নেই, নেক্সট ক্যান্ডেলে কিন্তু আমাকে ঠিকই প্রফিট দিয়ে দিয়েছে। আমি একটু আগেই এটা প্লেস করেছি। সো আর একটু ক্যান্ডেলের শুরু থেকে করলে হয়তো আর একটু বেশি পিপি থাকতো, বাট ট্রেড আমার প্রফিট হয়ে গেছে। সো প্রফিট আমরা ঠিক মতো পেয়েছি, কোনো সমস্যা নেই। চান্স ছিল ওটা আরও উপর থেকে রেড করা। সো এখান থেকে একটা চান্স আছে। এই যে আমি একটা ট্রেন লাইন ড্র করে দেখাই দিচ্ছি আপনাদের। সো এখান থেকে ডাউনের জন্য একটা রেড প্লেস করে দিই। ওকে, আপের জন্য রেড প্লেস করে দিলাম, যেহেতু হচ্ছে নিচের থেকে রিজেকশন হয়েছে। দেখেন এখানে উইক ক্রস আছে, প্লাস হচ্ছে স্ট্রং ক্যান্ডেল। সো তার মানে এই মার্কেটটা আর একটু উপরে যাবে, যেহেতু ট্রেন লাইনটা আর একটু উপরে। এই জন্য আপের জন্য আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল যখনই আসছে দুইটা এর আগে, তারপরে দুইটা, আবার এখন আর দুইটা আসার সম্ভাবনা। এই জন্য মূলত আমি এখান থেকে আপের জন্য রেড প্লেস করলাম। তাছাড়া যেহেতু ট্রেন ডাউন, সেই হিসেবে ডাউন ট্রেন্ডের হিসেবে ডাউনে ট্রেড করা উচিত ছিল, বাট আমি এখানে 2-3টা কনফার্মেশন পাইছি মার্কেটে আপে হবে, এই জন্য মূলত আপের জন্য রেড প্লেস করেছি। কিন্তু শেষ মুহূর্তে আমাদের ট্রেডটা লস হয়ে গেছে, সেলারই চলে আসছে। ব্যাপার না, আমরা দেখি লস একটা পার্ট। ওকে, সো আমাদের কিছু লস আছে এখন পর্যন্ত, আমরা একটা প্রফিট করছি, একটা লস করছি। সো ব্যাপার না, ইনশাল্লাহ আমরা এখান থেকে দেখি অপরচুনিটি দেখার চেষ্টা করব। ওকে, আচ্ছা এইখানে একটু দেখি যে কি অবস্থা মার্কেটের। সো লাস্ট ক্যান্ডেল এটা সম্ভবত আরও আপে যাবে, যেহেতু এই স্ট্রং হচ্ছে বায়ার আসতেছে। সো লাস্ট ক্যান্ডেলটার ক্লোজিং হিসেবে যদি আমরা এখানে একটা ভালো পারফেক্ট সেট আপ পাই, সেই হিসেবে ট্রেড করব। সো বলে রাখি, এই সেট আপটাতে ট্রেড করা, আমি প্রত্যেকটা সেট আপে কিন্তু ট্রেড করার আগে অবশ্যই ভলিউমগুলো দেখতেছি। সো আমি এখান থেকে 3টা রেড প্লেস করলাম, কারণ লাস্ট ক্যান্ডেলটা বলে রাখি অনেক বেশি ভলিউম ছিল, কিন্তু ক্যান্ডেল হিসেবে লাস্ট 3 ক্যান্ডেলে এনামলি ছিল, এটা বলে দিলাম। হ্যাঁ, সো যেহেতু আমি আরেকটা স্ক্রিন নিচ্ছি, এই জন্য দেখাতে পারতেছি না, তবে চেষ্টা করবো লাস্টে দেখানোর জন্য। সো আমি প্রাইজ অ্যাকশন নিতেছি। দেখেন জাস্ট প্রাইজ অ্যাকশনগুলোকে আমি ফলো করতেছি, তবে মার্কেটগুলো একটু স্পেশালি আলাদা আলাদা করে হচ্ছে বেছে বেছে বের করতেছি, যেগুলোতে চান্স আছে। দেখেন এই মার্কেটটা নিচ থেকে কত স্ট্রংলি আপে গেছে। সো এই মার্কেটটা তো আরও আগেই রিভার্স করার কথা ছিল, কিন্তু মার্কেট কোথাও রিভার্স করেনি, 90 অ্যাঙ্গেলে আপে চলে গেছে। এই মার্কেটটা রিভার্স করবে খুব দ্রুত, যার কারণে আমি এখান থেকে রেড প্লেস করছি। যেহেতু লাস্ট ক্যান্ডেলে এনামলি ছিল, এই যে উপরে একটা রেজিস্ট্যান্ট লেভেল, এটা ড্র করে রাখলাম, এনামলি ছিল, এবং এটা একটা হচ্ছে রেসিস্ট্যান্ট এরিয়া। সো মার্কেট এখান থেকে একটা রিভার্স আসবে, এই জন্য মূলত আমি এখান থেকে 3টা রেড প্লেস করেছি, যেহেতু আমাদের একটা প্রফিট হওয়ার পরে একটা লস হয়েছে। সো দেখা যাক লাস্ট মোমেন্টে আর মাত্র 3 সেকেন্ড বাকি আছে। ওকে, প্রফিট। আচ্ছা, এই যে লাস্ট ক্যান্ডেলটা ক্লোজিং হলো, এটাতে কিন্তু অনেক বেশি ভলিউম ছিল সেলার ক্যান্ডেলে। সো আমরা এখান থেকে একটা সেল করার চেষ্টা করবো, তবে এইখানে আরও একটা অপরচুনিটি আছে, বায়ার আসার একটা অপরচুনিটি আছে। সো আমি একটু সেফটি মার্জিন থেকে সেল করে দিলাম। বায়ার আসার অপরচুনিটি আছে, কারণ হচ্ছে মার্কেট এখানে সেলারটা যেটা আসছে স্ট্রং হচ্ছে ভলিউম আছে, বাট ক্যান্ডেল স্ট্রং না। ওকে, ক্যান্ডেল উইক, তার মানে মার্কেট এখানে আপে যাওয়ারও সম্ভাবনা আছে, কিন্তু ভলিউম যেহেতু স্ট্রং এবং এইটা একটা রেসিস্ট্যান্ট এরিয়া, ক্যান্ডেল আরেকটা হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য মূলত আমি এখান থেকে একটা সেল করে দিছি। এখন দেখা যাক রেজাল্ট কী আসে। তবে এই সব জায়গাগুলোতে একটু কনফিউশন থাকে, এই সব জায়গাগুলো আপনারা অ্যাভয়েড করবেন। ওকে, সো আমার যেহেতু মানি ম্যানেজমেন্ট আছে, আমি জাস্ট আপনাদের দেখাই দিলাম। তবে এই ক্যান্ডেলটা যদি আর একটু স্ট্রং হতো সেলার ক্যান্ডেলটা, তাহলে মাস্ট এখানে মার্কেট ডাউনে আসতো, যে লেভেলটা ড্র করছে এর নিচে সেলারটা আসলে। ওকে,
সো যাই হোক, এই মার্কেটের টার্গেট আরও উপরে। এখন লাস্ট যে ক্যান্ডেলটা ক্রিয়েট করছে এখানে আমরা দেখি একটু। ওকে, আচ্ছা, দেখা যাক আমরা কোনো অপরচুনিটি এখান থেকে বের করতে পারি কি না। যেহেতু আমাদের এই ক্যান্ডেলটা লস হয়ে গেল, সো আমাদের একটা অপরচুনিটি নিতে হবে। ওকে, আচ্ছা, দেখা যাক। মার্কেট কোনো না কোনো অপরচুনিটি অবশ্যই দিবে, জাস্ট দেখেন। ইনশাল্লাহ যেখানে অপরচুনিটি পাবো একটা ট্রেডে ইনশাল্লাহ হচ্ছে লসগুলোকে প্রফিটে কনভার্ট করে ফেলবো। সো এই যে লাস্ট ক্যান্ডেলটার ক্লোজিংটা দেখি আমরা, এই ক্যান্ডেলটার ক্লোজিং কোথায় হয়। আচ্ছা, এটা যদি এখানেও ক্লোজ হয়, আমি নেক্সট ক্যান্ডেল একটা অপরচুনিটি নেব। ওকে, ওয়েট একটু সেফটি আর মার্জিন দেয় কিনা মার্কেট, দেখা যাক। আচ্ছা, এখান থেকে আমরা সেল করে দেবো। লাস্ট ক্যান্ডেলটাতে স্ট্রং সেলার। ওকে, সো লাস্ট ক্যান্ডেলে স্ট্রং সেলার, আমি এখান থেকে জাস্ট একটা ক্যান্ডেলে ট্রেড প্লেস করেছি, আমি কোনো মানি ম্যানেজমেন্ট ইউজ করি নাই, জাস্ট দেখেন। সো লাস্ট ক্যান্ডেলটাতে স্ট্রং সেলার ছিল, এই সেলার চান্স আছে মার্কেট এটা ব্রেক করে ফেলবে, আদারওয়াইজ মার্কেট এখানে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করবে, বা আমি যেখানে এটা প্লেস করেছি এর নিচে ক্লোজিং থাকবে। এটা হচ্ছে আমার প্রিডিকশন ইনশাআল্লাহ। সো দেখেন, একটা ডোজি ক্যান্ডেল দিয়ে মার্কেট ডাউনে চলে আসছে, এটা ব্রেক হয়ে ডাউনে আসবে, এটা কনফার্ম আমি। সো এখানে একটা রিলেভেন্ট হচ্ছে হাই ক্রিয়েট করবে, হচ্ছে সরি, এখানে একটা ইকুয়াল হাই ক্রিয়েট করবে, মাস্ট মার্কেট ডাউনে আসবে, এটা কনফার্ম। এটা হচ্ছে এসএমসির কনসেপ্ট। সো দেখেন আমার এখানে একটু আলহামদুলিল্লাহ কিছু প্রফিট হয়ে গেছে। আমি দেখি এখান থেকে আমি সেল করে দেবো, একটু আপে অপরচুনিটি পেলে। দেখেন এখানে মার্কেটটা যদি আপনারা বোঝেন, টেকনিক্যালি আপনারা যে জিনিসগুলো দেখবেন, এখানে আমি কিন্তু ভলিউম মাস্ট দেখতেছি, প্রত্যেকটা ক্যান্ডেলে ভলিউম দেখতেছি, বলে রাখলাম প্রথম। দ্বিতীয় হচ্ছে যে সাইডে যদি আপনি ক্যান্ডেলগুলো দেখেন, বায়ার ক্যান্ডেলগুলো দেখেন, স্ট্রংলি বায়ার আপে চলে গেছে, এই মার্কেটটা আবার স্ট্রংলি ডাউনে আসবে, এটা কনফার্ম। যেহেতু মার্কেট এখানে ইকুয়াল হাই ক্রিয়েট করছে, সো মার্কেট এখানে আরও ডাউনে যাবে। এখানে 5 মিনিট পর্যন্ত ক্যান্ডেলটা ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে, যে উপরে রেজিস্ট্যান্ট লেভেলটা আছে এই লেভেল থেকে ডাউনে। সো অলরেডি মার্কেট ডাউনে আছে এবং লাস্ট 5 মিনিট মার্কেট এই ডাউনেই থাকবে, এটা কনফার্ম। সো এই জন্য মূলত আমি এখানে একটা প্লেস করছিলাম, যেহেতু টার্গেট নিচে এবং গ্যাপ ডাউন দিছে, চলমান অবস্থায় গ্যাপ আপ দিলে আপে যাবে, আবার গ্যাপ ডাউন দিলে যদি হচ্ছে ডাউন ট্রেন্ডে যদি মার্কেট ডাউনে যাইতেছে স্ট্রংলি, গ্যাপ ডাউন দেয়, তাহলে মার্কেট আবার সেই দিকে কনফার্ম করবে। সো মার্কেট যেদিকে যাচ্ছে সেই দিকে যদি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন করে ফেলে, তাহলে এটা কনফার্ম যে ওই দিকে যাওয়ার চান্স থাকে 80%। সো সেটাও একটা কনফার্মেশন ছিল, এই জন্য এটা প্লেস করেছি। আলহামদুলিল্লাহ ট্রেডটা প্রফিট হয়ে গেছে। এখন দেখা যাক নেক্সট অপরচুনিটি কোথায় পাই। সো আমাদের কিন্তু একটা সিঙ্গেল ক্যান্ডেলের লস হচ্ছে, আমরা সিঙ্গেল করে দুটাতে প্রফিট করে ফেলছি। সো নলেজ থাকলে আপনি প্রফিট করতে পারবেন। এখান থেকে আমি আপের জন্য রেট প্লেস করে দিলাম। রিজন যদি বলি, আমি এই যে লাস্ট বায়ার ক্যান্ডেলটা দেখতেছেন, ক্যান্ডেল এতটুকু হতে পারে, এই ক্যান্ডেলটা একটা স্ট্রং ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেলে স্ট্রং হচ্ছে ভলিউমে। ওকে, সো ভলিউমে স্ট্রং ভলিউম আসছে, এই মার্কেটে একটা গ্যাপ ডাউন দিছে। সো স্ট্রং ভলিউমে গ্যাপ ডাউন, সো এটা চলমান মার্কেট না, কিন্তু আমি এর আগে বলছি যেটা একটু বুঝে নিন। সো এটা হচ্ছে কালার চেঞ্জের পরে বায়ার স্ট্রংলি আবার আসছে, কী করছে, একটা গ্যাপ ডাউন দিছে। সো এখান থেকে আবার আমরা ডাউনের জন্য অপরচুনিটি নেবো, আমি এক্সপ্লেন করতেছি, আমাকে একটু সময় দেন। ওকে, দেখা যাক এখানে অপরচুনিটি পাই কিনা। ওকে, একটু উপরে গেলে আমরা ডাউনের জন্য একটা অপরচুনিটি নেব। যদিও উইক ক্রস হয়েছে মার্কেট, তারপর ডাউনে আসবে, কারণ লাস্ট ক্যান্ডেলে কোনো ভলিউম ছিল না, এর আগের ক্যান্ডেলে স্ট্রং ভলিউম ছিল এবং একটা গ্যাপ ডাউন ছিল। তার মানে বায়ার গ্যাপ ডাউনটা করছে এবং স্ট্রং ভলিউম থাকার কারণে এটা বায়ার আসবে, এটা কনফার্ম ছিল আগের ক্যান্ডেলে। কিন্তু লাস্ট ক্যান্ডেলটাতে স্ট্রং হচ্ছে ক্যান্ডেল আসছে, বাট এই ক্যান্ডেলে একেবারে ভলিউম একেবারে লো ছিল। সো এটা একটা কনফার্মেশন ছিল যে মার্কেট এখান থেকে ডাউনে যাবে, এই জন্য মূলত আমি এখান থেকে একটা ডাউনে রেট প্লেস করলাম। যেহেতু ওভারঅল 5 মিনিটের টার্গেট হচ্ছে ডাউনে, মার্কেট এই রেজিস্ট্যান্ট লেভেল ব্রেক করবে না, এটা আমি কনফার্ম, এই জন্য মূলত আমি সেলসের জন্য রেট প্লেস করেছি এবং আলহামদুলিল্লাহ আমার সেলের একটা প্রফিট হয়ে গেছে। সো বুঝতে পারতেছেন যে এখানে আমি কিন্তু এক্সট্রা এমন কোনো রকেট সায়েন্স ইউজ করতেছি না, এখান থেকে আমি আবার সেলের জন্য রেট প্লেস করবো, যেহেতু লাস্ট ক্যান্ডেলটাতে আবার স্ট্রং হচ্ছে ভলিউম ছিল। সো সেলার স্ট্রং, যেহেতু মার্কেটের ওভারঅল মোমেন্টাম ডাউনের দিকে এবং মার্কেটের এই মুহূর্তে হচ্ছে মার্কেটের ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড ক্রিয়েট হয়ে গেছে, এবং এই মার্কেটের নেক্সট টার্গেট হচ্ছে নিচের ডিমান্ড জোন পর্যন্ত। সো অবশ্যই মার্কেট এখানে আমাদের সেলার আসার সম্ভাবনা আছে। এরপরও আমি এটা প্লেস করেছি কোথায়,
এই যে লাস্ট যে ক্যান্ডেলটা ক্রিয়েট করছে তার কি করছি আমি কালার চেঞ্জিং এসএনআর থেকে এখানে একটা ডার্ক ক্লাউড কভার ক্রিয়েট করছে। সো ওই লেভেল থেকে ডেটটা প্লেস করছে যাতে কোনো কারণে বায়ার আসলেও ডেটটা আমার প্রফিট হয়। সো এই প্রত্যেকটা জিনিসগুলো আপনারা আপনার ট্রেড করার সময় মাথায় রাখবেন। সেফটি মার্জিন ঠিক রাখবেন, ভলিউমটাকে মাথায় রাখবেন। আমি এখান থেকে একটু দেখাই দেয় আপনাদের, এই যে এই ট্রেডটাও আমাদের প্রফিট হয়ে গেল, একটু নিচে দেখেন। ওকে, সো আমি একটু এক্সপ্লেন করি, দেখেন। সো এই যে দেখেন লাস্ট ক্যান্ডেলগুলো আপনাদের যদি একটু দেখায় তাহলে ক্যান্ডেলগুলো দেখলে বুঝতে পারবেন যে কেন বাই করছে কেন সেল করছে। এই যে দেখেন এই ক্যান্ডেলটাতে যথেষ্ট পরিমাণ ভলিউম ছিল, আপে ট্রেড প্লেস করছি। লাস্ট ক্যান্ডেলে যথেষ্ট পরিমাণ হচ্ছে দেখেন। এরপরে যদি আমি দেখাই এই ক্যান্ডেলটাতে দেখেন ক্যান্ডেল অনুযায়ী ভলিউম কত কম ছিল, এই জন্য আমরা সেলে রেট প্লেস করেছি। এবং লাস্ট ক্যান্ডেলের সেলারটা এই যে এই সেলারটাতে কত স্ট্রং হচ্ছে ভলিউম ছিল, যার কারণে আমরা আবার সেলে রেট প্লেস করেছি। সো ট্রেডগুলো করার সময় অবশ্যই আপনাকে এই প্রত্যেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। যদি প্রত্যেকটা জিনিস আপনি লক্ষ্য রাখেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে ট্রেড প্রফিট করতে পারবেন। $545 প্রফিট করেছি, আমি কিন্তু এখানে কোনো রকেট সায়েন্স ইউজ করি নাই, জাস্ট প্রাইস অ্যাকশনটাকে ইউজ করেছি এবং আমি এখানে ভলিউমটাকে কনফার্মেশন হিসেবে নিয়েছি এবং অন্যান্য স্ট্র্যাটেজি এবং মার্কেটের টার্গেটটাকে ঠিক রাখছি। আরেকটা জিনিস করছি সেটা হচ্ছে গ্যাপ আপ গ্যাপ ডাউনটাকে ধরছি। সো এই জিনিসগুলো কিন্তু মার্কেট আমাকে এই প্রত্যেকটা জিনিস যখন আমি কম্বাইন করছি, প্রত্যেকটা জিনিসকে যখন একত্র করে রেট করেছি তখন কিন্তু মার্কেট আমাকে একটা ভালো ফিডব্যাক দিয়েছে এবং আলহামদুলিল্লাহ আমার একটা ভালো প্রফিট হয়ে গেছে। সো ট্রেডিংয়ে প্রফিট করতে হলে, রিয়েল মার্কেটে প্রফিট করতে হলে অবশ্যই এই জিনিসগুলো লাগবে। আপনার মাস্ট ভলিউম লাগবে, প্রাইস অ্যাকশন লাগবে, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো বুঝতে হবে, মার্কেটের টার্গেটগুলো বুঝতে হবে। সো গ্যাপ আপ গ্যাপ ডাউনগুলোকে রিড করতে হবে, তাহলে ওভারঅল ইনশাল্লাহ আপনারা প্রফিটে থাকবেন। আদারওয়াইজ আপনি দিন শেষে লুজার। ওকে, সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি লাস্ট 2 দিন কোনো ট্রেড করি নাই, ব্যস্ত ছিলাম, পার্সোনাল কাজে ব্যস্ত থাকলে ট্রেডিং করি না, কারণ হচ্ছে এটা আপনার সাইকোলজিক্যাল বিষয় এবং এটা আমার একটা ট্রেডিং রুলস। সো যারা এই রুলসগুলো মেনটেন করেন, নিজেদের কোনো রুলস নেয়, তারা কিন্তু ট্রেডিংয়ে সাকসেস না। যাদের ট্রেডিংয়ে নিজস্ব রুলস আছে, রুলস মেনটেন করেন, তারা কিন্তু অবশ্যই সাকসেস। ওকে, সো অবশ্যই রুলস মানতে হবে, হিসাব করে ট্রেড করতে হবে, বুঝে শুনে ট্রেড করতে হবে, তাহলেই আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট ভিডিও কোন টপিকের উপর বানাবো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকের লাইভ ক্লাসে অবশ্যই উপস্থিত থাকবেন। ওকে, সো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।